ইশতেহারের ভিতরে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা এসেছেন, ভালো প্রতিশ্রুতি। সেইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা একটা বড় যে চ্যালেঞ্জের মুখে পড়বেন সেটা হলো আর্থিক সক্ষমতা। অর্থনৈতিক ব্যবস্থাপনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং সামনের দিনে অর্থনৈতিক সংস্কারের বিষয়টাও বড়ভাবে আসবে। সরকারের খুব বেশি আর্থিক সক্ষমতা নাই। এই বিষয়টাকে বিশেষ করে আমরা কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ যেই নির্বাচনটি হয়ে গেল, আমি খুবই মানে মনোযোগ দিয়ে বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোটা পড়েছি। সেই ইশতেহারের ভিতরে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা এসেছেন, ভালো প্রতিশ্রুতি। সেইটা বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা একটা বড় যে চ্যালেঞ্জের মুখে পড়বেন সেটা হলো আর্থিক সক্ষমতা। অন্যান্য তো চ্যালেঞ্জ আছে, আমাদের প্রাতিষ্ঠানিক বিষয়, সুশাসন, এগুলো তো থাকবেই, কিন্তু আর্থিক সক্ষমতা একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং আমি প্রথম সপ্তাহে যেটা দেখছি যে সেই প্রথম সপ্তাহে আপনার নতুন সরকার কিন্তু অনেকগুলো সেই নির্বাচন প্রতিশ্রুতির ভেতর থেকে বাস্তবায়নের জন্য প্রথম থেকেই সিরিয়াস একটা অ্যাটিচিউড দেখিয়েছেন। এবং আপনি যদি বলেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে একটা লম্বা লিস্ট দেওয়া যাবে, আলাদা আলাদা করে দুইটি, মানে ডিফারেন্সটা যেটা হচ্ছে এই সরকারের, সেটা হলো যে ওনারা পরিকল্পনা বা কর্মসূচি ধরে ধরে আলাদা আলাদাভাবে মিটিং করছেন। আগে হয়তো একটা মিটিংয়ের ভিতরে সব আলোচনা হয়ে যেত, ওনারা ছোট ছোট টিম করে সম্পর্কিত লোকজনকে নিয়ে নিয়মিত বৈঠক করছেন। এবং প্রথম কয়েকদিনের মাননীয় প্রধানমন্ত্রীর যেই কর্মসূচিতে তাতে দেখলাম যে এটা সিরিয়াস। সো আমাদের ফ্ল্যাগ করার বিষয় ছিল এটা, এবং এইটার সাথেই যুক্ত হচ্ছিল যে আমাদের ঋণের চাপ বাড়ছে। তো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পরিশোধের চাপ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা পরিশোধের তো আগে আমরা পুরোটাই আগের চাইতে বেশি টাকা শোধ করতে হচ্ছে এবং এটা বাড়তে থাকবে। আপনি কারণ হলো যে আমার যে আগে ঋণ করেছি সেটা পরিশোধের সময় চলে এসেছে। পরমাণু কেন্দ্র চালু হয় নাই, কিন্তু লোন শোধ করার ওইটা তো একবার তো ওটাকে একটু পিছানোর জন্য আবেদন করে টোরে আনা হয়েছে। ফলে অর্থনৈতিক ব্যবস্থাপনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং সামনের দিনে অর্থনৈতিক সংস্কারের বিষয়টাও বড়ভাবে আসবে। এখনই আপনি দেখবেন যে আজকে ব্যাংকিং সেক্টর পজিটিভই দেখছেন যে তারা চেষ্টা করছেন, ছোট ছোট চেষ্টা করছেন, কিন্তু আমার কনসার্নটা হলো যে ওই চেষ্টাটার আগে ওই আর্থিক সক্ষমতা, পকেটে টাকা আছে কিনা, এইটা ওনারা পুরোপুরি অনুধাবন করছেন কিনা। আমাদের পরামর্শ হলো এটা খুবই ভালো যে ওনারা সিরিয়াসলি ওনাদের যে প্রমিস করেছেন ডেলিভার করতে চাচ্ছেন। এটা রাজনৈতিক খুবই স্ট্রং সিদ্ধান্ত। আমি বলবো যে টেকনিক্যাল সিদ্ধান্ত হলো তাদেরকে একটু দমও নিতে হবে, কারণ আগের যে একসাথে বাস্তবায়ন করতে গেলে আমি যেটা সংস্কৃতির কথা বলছি এটা বলেই শেষ করবো, সেটা হলো যে আমার সংস্কৃতি হলো যে প্রধানমন্ত্রীর জায়গাটা এমন বানিয়ে ফেলা হয়েছে যে উনি একটা যদি বলেন যে এটা করো, সবাই ওইটাকে আর কেউ বলতে পারবেন না যে এটা করা তো একটু ডিফিকাল্ট, আমার তো এই সমস্যা, এইটা কেউ বলতে আগের আমলের সাহস করেন না। আমি আশা করব যে এখন যে মিটিংগুলো ওনারা করছেন সেখানে বাধাগুলো আছে, যেই বাস্তবতাটা আছে, সেইটা যেন তার সামনে তুলে ধরা হয়। ধন্যবাদ।